আজ আমি করে দেখাবো চানা মশলা। তার জন্য আমি 550 গ্রামের মতন চানা মশলা নিয়ে নিয়েছি, মানে কাবলি ছোলা। এটাকে আমি প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এবং একটি পাত্রে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং তেজপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবং একটি মশলার পাত্রে ধনে গুঁড়ো, কাসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চানা মশলা, গরম মশলা এবং বিট লবণ নিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমরা এটাকে সামান্য তেজপাতাটা ভাজা হতে হতে অপেক্ষা করব। তারপরে পেঁয়াজের কুচিগুলোকে আমরা পেস্ট করে নিয়েছি। তারপরে পেঁয়াজের পেস্টটা কড়াইতে দিয়ে দিয়েছি এবং সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং তার আগে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম এবং এখানে এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে টমেটোটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন, টমেটোটা যখন সেদ্ধ হয়ে এসছে আমরা বুঝতে পারছি, তখন এর মধ্যে আমরা ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা ফ্যাটানোটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং চানা মশলা গুঁড়োটাও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে সিদ্ধ হয়ে যাওয়া মটরটাকে, মানে ছোলাটাকে, কাবলি ছোলাটাকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা সেদ্ধ করার যে জলটা, সেই জলটা পরিমাণ মতন দিয়ে দেব। যেহেতু আমরা খুব বেশি ঝোলও করব না আর খুব বেশি মাখা মাখাও করব না, তার জন্য জলটা দিয়ে দিলাম সেই পরিমাণ মতো। এরপরে আমরা টমেটো সস এবং গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে বিট লবণটাও দিয়ে দিলাম, দিয়ে চানা মশলার যে গুঁড়োটা, সেই চানা মশলার গুঁড়োটাও এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম। ঘিটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা মেথি পাতাগুলোকেও দিয়ে দিলাম। তারপরে 5 মিনিটের মতন রেখে দিয়েছি এটাকে ফুটতে দেওয়ার জন্য। দেখুন, ভালোভাবে ফুটে এসেছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। যখন এটা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। ফিনিশিং লুকটা এরকম এসছে। কেমন হলো জানাবেন। রাজকার চ্যানেলকে সাবস্ক্রাইব